রাজ্য জুড়ে সারপ্লাস শিক্ষক ইস্যুতে চলা বিতর্কের আবহে উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে ডেপুটেশন দিল বিজেপি টিচার্স সেল। সোমবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের দপ্তরে সংগঠনের পক্ষ থেকে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়। বিজেপি টিচার্স সেলের জেলা কনভেনর নীতিশ চন্দ্রধর অভিযোগ করেন, বিগত 2 বছরে তৃণমূল কংগ্রেস সরকারের আমলে উত্তর দিনাজপুর জেলায় একাধিক অবৈধ শিক্ষক বদলি হয়েছে। তার দাবি, নিয়ম বহির্ভূতভাবে যারা বদলি নিয়েছেন তাদেরই অধিকাংশ বর্তমানে সারপ্লাস শিক্ষকের তালিকায় পড়া উচিত। ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি সারপ্লাস নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানো হয়। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য জুড়ে সারপ্লাস শিক্ষক সংক্রান্ত বিষয়টি নিয়ে শিক্ষা মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে। বিভিন্ন শিক্ষক সংগঠন এই ইস্যুতে নিজ নিজ অবস্থান তুলে ধরছে। এদিনের ডেপুটেশনকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরেও বিষয়টি নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব পেয়েছে। যদিও বিজেপি টিচার্স সেলের এই অভিযোগের বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা মূলত ডিআই ম্যাডামের সঙ্গে একটু প্রাথমিক আলোচনা করতে এসেছি। এই যে সারপ্লাস নিয়ে একটা সরকারি এসওপি বেরিয়েছে, যেটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। গতকাল আমাদের শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় তিনি মোটামুটি অনেকটা ক্লিয়ার করে দিয়েছেন। তো তারপরেও কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তো সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করলাম। আর বিভিন্ন শিক্ষক এবং শিক্ষিকারা বিভিন্ন রকম সমস্যার কথা বলছেন। তো মূলত যেটা গতকাল পরিষ্কার করে দিয়েছে সেই বিষয়ে আমরা ডিএর সঙ্গে মূলত আলোচনা করলাম, অর্থাৎ ম্যাডামের সঙ্গে আলোচনা করলাম যে মূলত যে বিগত 2 বছরে আমাদের টিএমসি সরকারের আমলে যিনি ছিলেন এখানকার ডিপিএসসি চেয়ারম্যান, তিনি কোনো আইন না মেনে একদম অবৈধভাবে স্কুলগুলোকে খালি করে যেভাবে শহরের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ করেছেন উনি, মানে ট্রান্সফার করে এনে দিয়েছেন। তো সেখানেই এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে, যে কারণে সারপ্লাসটা আরও বেশি করে হয়েছে, যে কারণে কিছু কিছু ভালো শিক্ষকও সারপ্লাসের আওতায় পড়ে যাচ্ছেন। তো আমরা সেটাই ম্যাডামকে বললাম যে যারা এই বিগত 2 বছরে যারা বিশেষ করে ট্রান্সফার হয়েছে অবৈধভাবে, বিশেষ করে তারাই হয়তো সারপ্লাসে বেশি পড়ার কথা, এবং সেটাই যেন একটু ভালো করে দেখা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेनको। सेनको, खुशियों की रीत। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা।
স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।